কোথায় হারিয়ে গেলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী রূপরেখা? এখন কোথায় রয়েছেন তিনি? অরিজিৎ সিং ভারতবর্ষের গর্ব। ভারতীয় সঙ্গীত দুনিয়াতে তিনি একজন প্রথম শ্রেণীর তারকা। এই মুহূর্তে বলতে গেলে অরিজিৎ সিংকে টেক্কা দিয়ে জনপ্রিয়তা পাওয়ার মতো আর কেউই নেই। ছবিতে প্লেব্যাক গাওয়া হোক কিংবা কনসার্টে লাইভ পারফরমেন্স, অরিজিতের গান নিয়ে দর্শকদের মনে একটা উন্মাদনা কাজ করে। যতই সাধারণ জীবনযাপন করুক না কেন, অরিজিৎ আজ দেশের মধ্যে একজন সুপারস্টার। আর তারকাদের নামের পাশে বিতর্ক থাকবে না, তাই হয় নাকি? অরিজিৎ সিং এবং রূপরেখা ব্যানার্জি, তাদেরকে নিয়েও অনেক জল্পনা আছে। রূপরেখাই নাকি অরিজিৎ সিংয়ের প্রথম পক্ষের স্ত্রী। আর এই খবর জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছিল অরিজিতের ভক্তদের মধ্যে। অরিজিতের মতো রূপরেখাও একজন গায়িকা। 2005 সালে ফেম গুরুকুলের প্রতিযোগিতার মাধ্যমে তারা একই সঙ্গে সঙ্গীত দুনিয়াতে যাত্রা শুরু করেছিলেন। ফেম গুরুকুল রিয়েলিটি শোয়ের বিজেতা ছিলেন রূপরেখা, আর অরিজিৎ প্রতিযোগিতা শুরু হওয়ার পরপরই বাদ পড়ে যান। তা সত্ত্বেও অরিজিৎ এখন একজন বড় মাপের সুপারস্টার। আর কোথায় হারিয়ে গেলেন রূপরেখা? রূপরেখা ব্যানার্জি এবং কাজী তৌফির দুজনেই যৌথভাবে ফেম গুরুকুল সঙ্গীত প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। অরিজিৎকে পেছনে ফেলে এই বাঙালি মেয়ে ফাইনালে ওঠেন এবং জয়ী হন। এই প্রতিযোগিতার পর রূপরেখা একটি অ্যালবাম বের করেছিলেন। সেই অ্যালবামটি সারা বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই অ্যালবামের প্রায় 5 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। হিন্দি, বাংলা, ভোজপুরি এবং গুজরাটি ভাষাতেও অনেক গান গেয়েছেন রূপরেখা। তার মিষ্টি কণ্ঠ শ্রোতাদের মন জয় করে নিয়েছিল। কিন্তু অরিজিৎ যেভাবে পরবর্তী দিনে খ্যাতির শিখরে পৌঁছেছেন, সেরকম জনপ্রিয়তা তিনি পাননি। বলিউড ইন্ডাস্ট্রিতেও খুব একটা এগোতে পারেননি রূপরেখা। 2010 সালে রূপরেখা বিয়ে করেন। এখন তিনি কলকাতাতেই থাকেন। একটি মেয়েও রয়েছে তার। অরিজিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ানোর পরে তিনি ফেসবুক লাইভে স্পষ্ট করে বলেছেন, আদতে তিনি অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী নন। অরিজিতের প্রথম এবং একমাত্র স্ত্রী হলেন কোয়েল সিং। তাই অরিজিৎ এবং রূপরেখাকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা একেবারেই ভ্রান্ত।